প্রিয় হুজুর, আপনাকে সবাই নোয়াখালীর বক্তা হিসেবে চেনে। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই নোয়াখালী বিভাগ চাই। এরে নোয়াখালী আগে না কুমিল্লা আগে? তোরা ক জনপদ আগে কোনটা গঠন হয়েছে হিডা ক? ফন্ডুবর্ধন জনপদ এই যে কুমিল্লা ক্যান্টনমেন্টের ইয়েটা ওই পাহাড়ের ইডা লই খিল ট্যাক্স লই সিলেটের এই ভূমিটা পরে আস্তে আস্তে এই সর এলাকাটা আল্লাহ দিছি। এটা তো ওইতে ওইতে হাতি আরও 80 কিলোমিটার ওইতে ওইতে আমরা দোয়া করি দরকার এই অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত তোকে দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ আস্তে আস্তে হোক না। আমি দোয়া করি আজ যা কুমিল্লা হোক আর হরের দিন 1 ঘন্টা হরে নোয়াখালী হোক। ফোন আয় কুমিল্লার মানুষ আয় যদি কই আগে নোয়াখালী আর গিরা গাড়া খুলিয়ে লাইব আর হরে নাগরিকত্ব ক্যান্সেল করিয়ে লাইব এনে আয় দুশ্মনে গেছে আর দে নোয়াখালী কস এটা কিনলে কস কসে তো ভালোবাসি আর নাগরিকত্ব বুঝি ক্যান্সেল। আল্লাহ দোনোটা বিভাগ আগে ব্যাকে মিলি বিমানবন্দর টান বিমানবন্দর কুমিল্লে হইতো কইতাম আল্লাহ রে না নোয়াখালী হইতাম কইতাম আল্লাহ তোর বিবেকের হেদায়েত করক। কুমিল্লার রাডারটা অন চালু আছে 40টা ইয়ার বাসের সিগন্যাল দেখায় প্রতি মাসে প্রায় 40 লাখ টাকা এই আয় হইতেছে। কুমিল্লা এয়ারপোর্ট অলরেডি অন আছে, জমিও অধিগ্রহণ করে রেখেছে। এটা চেনছি বিসিক এলাকা অর্ধেক বিসিক করে গেলেছে। ডক্টর ইউনুস স্যারের কত হাম দিছি স্যার চালু করি যাক আজ স্যারে কক্সবাজার করছে সেখানে রেমিটেন্স বেশি হবে পর্যটনেরা আসলে এটা ঠিক আছে, তবে জিনও অত বেশি হইব সুবিধা নাই। দুনিয়ার ভিতরে হাঁদালে আখেরাত বরবাদ। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়ারে বেশি ভালোবাসস আখেরাত তোর থেকে দূরে চলে যাব, আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া তোর কাছে কাছে আইব। তো কক্সবাজার যাওয়াতে আমাদের রাষ্ট্রীয় আয় বাড়ি যাব। কুমিল্লা হইলে যেহেতু আমরা কুমিল্লা নোয়াখালী সাতপুরের মানুষগুলো আঙ্গ লাগুন সুন্দর করে চলি যাইতো কুমিল্লা বিমানবন্দরে নামি 20 মিনিটে চলি যাইব কখনো 20 মিনিটে নোয়াখালী চলি যাইব। তা আমরা হয়তো 20 মিনিট লাগে রে ভাই, তোরা যাইতো কুমিল্লা 20 মিনিট লাগে কিনলে নিজেরা হারাহারি করস। আল্লাহ বিভাগ আল্লাহ তাকে বিবেকের হেদায়েত করেন। আল্লাহ বিমানবন্দর এই নিয়ে রাডারের ওয়াজ করলাম। ওয়াজ যত রকমে করুক তোকে খাচ্ছতের ভিত্তি হইল সাম্প্রদায়িকতা। নোয়াখালী কুমিল্লা তো একটা আফন ভাই। আমি কুমিল্লার মানুষ, আমার কথা শুনলে কেউ কয় না এতের বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নোয়াখালী যাই তাহলে জায়গা দেশা জায়গা কিনতাম তো হারিয়েন না। ফরিদরও কত কইছি চাহা ওই মান্নাননগর বাইর লগে বেড়ি মুলাই গেছি যে টিয়া কয় হে মিয়া টিয়া কতুলে মিয়া কারো টিয়াও লইয়েন না। এই এনে রায় দিছে আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত অবস্থায় জায়গা হাইম এরপরে তা করে নক করি তো দরসা আন্ডারসর রোডের লাই জায়গা দেয় মেইন রোড মেজর মান্নাননগর হয়ে তার 20 ফুট জায়গা দিতে হইব। পরে শিবের ভিতরে ইয়ানো তোকে সর ইউনিভার্সিটি করি মাসে মাসে রোড আটকালে বাঁধা আইতামে আইতাম না পাবলিক বহুত ছিয়া না তখন সরের 1 ডিসিমেল জায়গা হইব 1 কোটি টাকা হুঁশ করে কাজ করতে হবে। হুঁশ কি দারে ওই মেইন রোডের লোক কত জায়গা চা 10 কানি জায়গা চা তাহলে তো করে উড়াই দিব ইনশাল্লাহ। তাইলে কুমিল্লা বিভাগ আমি মাই খাইতে ইচ্ছা নরে তোরা নোয়াখালী আরো মারা ধরবি। আরো এক গুরু ফোন তৈরি হয়ে গেছে ইয়াজুজ মাহুজের গুরু। হ্যাঁ মনে হয় আফন ভাই ফ্যাসিস্টের আফন ভাই একমার হেডের 2 ভাই সোজা করে গেলাইব আল্লাহ তো করে সোজা এক কানা সবদ্দর। এ কোরআনের সাথে যতগুলা লোক বেয়াদবি করছে ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে যারা বেয়াদবি করছে তাদেরকে আল্লাহ নাস্তা নাবুদ করে গেলেছে জমিন থেকে। অন্তত 100টা প্রোগ্রাম তো আমি এই এলাকায় করছি, কেন আমার প্রোগ্রামটা বন্ধ করলি? আর যারা আজকে বলছো তো একটু সিস্টেমে কথা কইবার লাই তোর কণ্ঠ আল্লাহ বন্ধ করিয়ে লাইব, তোরও সোজা করিয়ে লাইব আল্লাহ। ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রাম বন্ধ করছে। এখন কি প্রোগ্রাম করতে থানা থেকে পারমিশন লাগে? তো বন্ধ কারা করে? ওই তাদের আফন ভাই। কেমন 5 আগস্ট থেকে যারা চাঁদাবাজি করতেছে, যারা মানুষদেরকে কষ্ট দিতেছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাফাইও না। নমরুদ ফেরাউন বহুত লাফাইছে, লাফাইও না। আমরা তোমাদের উপকারী বন্ধু, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জান্নাতের পথ বাতলাই দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো এই পানি নিয়ে। কি নিয়ে? খাই সত্যি পানি। হ্যাঁ, এ আলোচনা আর তো করি না,
আমার লাইফে এটাই প্রথম। 18 পৃষ্ঠা নোট করেছি। 18 মাস লাগবে শুধু এই 18টা পৃষ্ঠা বলতে। এক একটা আয়াতের ধারণ ক্ষমতা কত! বিল, ঝিল, নদ, নদী, হাওর বাওর, খাল, বিল, লেক, সমুদ্র সৈকত, পানি সংক্রান্ত যত কথা আছে, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কয়টা আয়াত নাজিল করছে? প্রায় 229টা। কয়টা? 229টা। নামাজ লই কয়টা? 84টা। নামাজ লই কয়টা? 84। তো এই যে একটা নতুনত্ব এনে দিলাম, ওরে হুজুরকে আমাদের নোয়াখালীর নোয়াখাল লই, রেজুমিয়ার খাল লই 229টা আয়াত মেঘনা নদী লই। ও মা, কেন বাচ্চি ভাই ইডি বুঝি ওয়াজ? ওই কালকে স্বপনের দোয়ানো আড্ডা দি কইব ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, এই ফরিদ জোড়াই আফসারিরে লইয়া নে। কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ? আর কি হয়েছে? কসা ফজ্জা নাডা কইব মাছরা দই নাড়ার। ও দরবার কারবার করে দেখ, মুস্কাই দে, বিধবার গো বাই আড্ডা দে দে ভাই ইডি বুঝি ওয়াজ? কি হয়েছে? 50-60 বছর আডা ওয়াজ শুনলাম, দেখছি জিগির আজকার করায়, ফর্দা ফসিদার ওয়াজ করে, সুদ ঘুষের ওয়াজ করে, হরের হক খাইও না, হালাল হারাম মানি চলিও, বালা লোকের ভোট দিও। আর আফসারিরে ফরিজ্জা কত আবিষ্কার করছে, হাতে ওরা হানির ওয়াজ করে গেছে। কবেলে কোরআনে বেলে 229টা আয়াত আছে, এটি বুঝি ওয়াজ? বাচ্চু এনে শুকাটা ছাড়িয়ে বেড়ির আরো কত শুনবা কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এই যে কত মাস এগুলা গবেষণা করছি, করি মহাগ্রন্থ আল কোরআন থেকে ফাইন্ড আউট করলাম আমার আল্লাহ এই সংক্রান্ত কি বলেছেন। আল কোরআনে সাগর, নদী, বিল, ঝিল, হাওর বাওর, জলপ্রপাত ও ঝর্ণা দেখলাম যে তাম পৃথিবীর রাজনীতি আল্লাহ পানি দিয়ে খেলাইতেছে। সুবহানাল্লাহ। আমি পড়ি আরো জোরে। এই বাংলাদেশের স্বাধীনতাটা, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাটা গেছে কিন্তু নদী দিয়া। লর্ড ক্লাইভ, পর্তুগিজেরা, মঙ্গোলিরা, ফ্রান্সেরা এ নদী দিয়ে আসছে। আমাকে তো আকবরের হুমায়ুনে মারে, হুমায়ুনের শেরশাহ মারে, এরপরে ইসারে কারে শেরশাহ, এইভাবে কোবাকবি করতে করতে ওরা নদীগুলো জরিপ সর্বপ্রথম ব্রিটিশেরা করছে। কোন দিক দিয়ে হামলাটা করলে আঙ্গওয়াদেরকে ঘায়েল করতে পারে, সেই নদীর পথটায় তারা বাছে নিছে। সেই নদী সম্পদগুলো রক্ষা করার জন্য আমাদের কোরআনে আল্লাহ তাআলা শানু কি বলছেন, আমরা ঘরে কি করব, আজকে সেই মেসেজটা আমরা এখান থেকে সওদা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শানু সূরা মুলকের 30 নম্বর আয়াতে তো করে ধমকায়। 114 সূরার ভিতরে একটা সূরার নাম মুলক। সূরা মুলক মানে স্টেট, মুলক মানে দেশ। আমরা তো দেশ নিয়ে কথা কইলে আমাদেরকে বলবি আমরা রাজনীতি করি। রাজনীতি তুই কর, আমাদের করার দরকার নাই। সূরা মুলকে আল্লাহ একটা ধমক দিছে পানি লইয়া। ওই আল্লাহ জাল্লা শাহানু ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে যেভাবে ধমকাইছে, পানি দিয়া স্বাধীনতা চলে যাবে বান্দা, পানি সম্পদ হেফাজত কর। এখনো বাংলার জমিনের স্বাধীনতা পানি দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা, টেকনাফ দিয়া, তারপরে নৌবহর দিয়া, আল্লাহ জাল্লা শাহানু সব জানে। কথা ঠিক কিনা? এইভাবে বন্যাতে যত ক্ষয়ক্ষতি হয় পানির মাধ্যমে হয়। প্রতিবেশী রাষ্ট্রগুলো পানিগুলো আমাদের আটকাইয়া রাখে। এই পানির মাধ্যমে তাম জগৎ এই পৃথিবী ঘুরতেছে। আল্লাহ জাল্লা শাহানু 30 নম্বর আয়াতে কয়, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ওয়া মায়াতিকুম বিমাইম মুঈন। ও আমার বান্দা, মাইছালার বান্দারা, নোয়াখালী সদরের বান্দারা, মেজর মান্নান নগরের বান্দারা, তোমরা কি খেয়াল করছো আমি যদি পানিটা লেয়ারটা নিচে নিয়ে যায়, কে তোমাদের জন্য সুপেয় শীতল পানি দিয়া পান করাইয়া কলিজা ঠান্ডা করবে? এই পানির রাজত্ব আমি আল্লাহর হাতে, পারবে না, কেউ পারবে না। পানির মালিক কে? আল্লাহকে একটু হাত উঠাই দেওয়ার না। এখন তার খুতবা কিনে লাগতো না, একটু আল্লাহর দিয়ে আর ডরাইস না। পানির মালিক কে?
এই পর্যন্ত পৃথিবীর কোনো রাজা বাদশাহ পানি লই দমকাইতেছে না। করো পানি লেয়ার নিচে নিমুগা, দেখি তোর কোন প্রেসিডেন্টে পানিটা উপরে আনে। পানি নিয়ে কে ধমকায়? আল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে পানি নিয়ে 229টা আয়াত। কয়টা আয়াত? পাওয়ার একটু বাড়াও না। তো দিছত কা ওই কর্তৃপক্ষ 200 টাকা ব্যবসার লেতারে লাইন করে দিছে। নষ্ট কি এমনি হয়েছে? এরা কোরআনের বিরোধিতা। যারা পাওয়ারের চেয়ে বেশি লাইন জোর করে চালাইতেছে হাতের ব্যবসা আল্লাহ বরকত দিত না। যেভাবে অটোওয়ালার কোনো নসিবে বরকত নাই, কিনলে নাই অটোওয়ালার আবার রাগ হইস না। 18 টাকা 50 পয়সার কারণ তুই হাঁসটিয়া দিয়ে কিনি, তুই আঙ্গরে শেষ করছের। কত লাখ লোক অ্যাক্সিডেন্ট করছ যেগুলো পত্রিকাতে আসে না। জিজ্ঞা অ্যাক্সিডেন্টও শেষ তো, আড্ডি গুড্ডি ভাঙি সোজা বলে হুজুর খেপলেন যে আঙ্গল্লাই। আমরা 40 বছর রোডে চলিও তো রোড শিখতেছি না। রোডে একটা ইউনিভার্সিটি, তোর লাইসেন্স নাই, কিচ্ছু নাই, নম্বর প্লেট নাই, তুই এ কিস্তিতে হয়েছে একটা লই বস চাবে হরি, তুই অটো চালাস। তোর উপরে 5 আগস্ট আইব একদিন, আমি আফসারি বলে গেলাম, তোর উপরে 5 আগস্ট আইব। একটা গ্রামে 500 অটো রাখস না, না দলে দলে কিনিয়ে লেছে ব্যাকে, খালি রুম ভরি দিতে আছে। সরকার বাহাদুর, এগুলো খেয়াল না করলে আমার জাতি ধ্বংস হয়ে যাবে। কিছু লোক অটো চালা, কিছু লোক কৃষি কাজ কর, কিছু লোক খামারিতে কাজ কর, কিছু লোক বদলা দে। বদলা পাওয়া যায় না হরিত, 1500 টাকা দিয়েও বদলা পাই না। কারণ বদলা দিলে মিস্ত্রির কথা শোনা লাগে, কন্ট্রাক্টরের কথা শোনা লাগে, মালিকের কথা শোনা লাগে। আর অটো চালালে তো হেতে রাজা, এতে ডেলাই ভর ন, ডেলাই ভর, এতে ডেলাই ভরি দেয়। এদিন লাকসাম নাঙ্গলকোট রোডে তো উঠতে 4 লেন, মেইন রোড আজরাইলের মতো গাড়ি চলে, 4টা লেন 6টা লেন দিই। হাতে মেইন রোডে খাড়ায় মহিলা লর, শিশুর বাচ্চা করলো। আমি গাড়িটা একটু সাইড করি, গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করি তো লইতে ফেরতা। হ্যাঁ তার কাজ আছে, কাজ যাবডা। 200 মিটার পরে আমার বাড়িটা, আমার তো চিনতেছে, কয় কি কাজ আছে তোর? কাজ আছে, সামনে সামনে বাড়া। কত বড় বেয়াদব! এই মামলাগুলো আল্লাহ লিখতেছে কিনা? তোদের অটোর উপরে 5 আগস্ট আসবে একদিন, লিখি রাখ। এই বাংলাদেশটাকে তিলে তিলে হত্যা করতেছস। আর যারা এগুলো আনছে তাগরও আল্লাহ শেষ করে দিছে। শুধু এটা অটোওয়ালাদের দোষ না, তারা গরিব মানুষ কোথায় যাবে? কাজ তো পাচ্ছে না। কিন্তু এই বিদ্যুৎ দিয়ে যদি তাদের জন্য কলকারখানা করতো তাহলে তারা কাজ করতো। তাদেরকে নষ্ট তো তারা করছে পরিচালকরা। মেজর মন্নাননগরে দিয়ে আসতে তাল্লা দোয়া করছে, জিজ্ঞেসি বস কেমন আছে, দুর্বল হয়ে গেছে, নির্বাচন করবো নি কেন করবো বলে নাকিতে। কারণ তার বরকতে লক্ষ লক্ষ মানুষ চাকরি পাইছে, ঠিক কিনা? এই জন্য উদ্যোক্তা এবং শিল্পপতিদেরকে আমি ভালোবাসি। ঋণ করক, ঋণ খেলাফি হোক, ঠাঁসাই করক, অসুবিধা নেই। তাদের এই ঋণের কারণে লক্ষ লক্ষ মানুষ করিগুলে খায়। তুই কার হুকুমে অটো কিনছত? ঘটনা কিতা? অটোওয়ালারা হুজুর আমরা তো আগে হিংসা করেন। আচ্ছা কিনলে হিংসা করতাম, ফাওটা বাংলে 30 লাখ টাকা দিয়ে আর ফাওটা পাইবি পরে বুঝবি আফসারিদে তোর বন্ধু। আর ছোট ছোট মানুষগুলা, নারী শিশুগুলা, এটা নাই সকেট জফার কিচ্ছু নাই, ফাত করে উল্টি যাবে। সালায় 40-এ ব্যারেক নাই 1-এরও। আমার গাড়িটারে ক্ষত বিক্ষত তারা করছে, যত জায়গার দাগ অটো। আর কত যে ট্রেন্ডিং দিছে, লাগি গেলে দৌড় দিয়ে ফাও ধরিয়ে লাগ। হাসো তোরা, কে তোরা হাসস? তো সবাই অটো চালাইস না, অল্প কিছু লোক অটো চালা, আর কিছু লোক অন্যান্য কাজ কর। তোকে বালাল্লাই কইয়ে বেড়িতের হাম ধরিচ্ছা, খুনে যাবি গে খুন। কত লক্ষ লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো তো নিউজ আসতেছে না। যে জিএমডি হয় তৈয়ার হয়ে গেছে। আজকে আসতেও 7টা 15 মিনিটে লাগছন তো গাড়ি টান দিছি। আসতে নবার হাতে আরে পিছু তো হরন দেয়, মানে তুই কি চালাও হর চিন্তা করছো? তুই গাড়িটা 120-এ চলিন না গাড়ি আমার, চাপ দিলে হাতে রোড দেওয়ার মতো বাংলাদেশে রোড নাই, আমার হরন দেয়, মানে বুঝা হর বেড়া। নবীজির হাদিস, আমার উম্মতের গরিবেরা কিয়ামতের আগে ধৈর্য হারা হয়ে যাবে। রিজিকেল্লাহ দৌড় দেশ
হিরিয়েতির বিনে জানটা লই, সহজভাবে কিছু কর, রুজি কম হোক বরকত বেশি থাকব। রুটা আমাদের লগে নাই যে আমরা আসি। যাকে একটু হেদায়েত করলাম গাড়িওয়ালাদেরকে, আল্লাহ বাংলাদেশের সকল ড্রাইভার, পৃথিবীর সকল ড্রাইভারকে নেখায়াত দাও, রোড বোঝার তৌফিক দাও। প্রিয় বন্ধুরা, পানি বানাইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহারানি মিনাল জান্নাহ, জান্নাত থেকে দুনিয়াতে দুইটা নদী আসছে, দুইটা নদীর নাম আর নীল ওয়াল ফোরাত, নীল নদ আর ফোরাত নদী। নবীজি কেমনে জানে জান্নাত থেকে আসমান থেকে নদী নামছে? তাম পৃথিবীর বিজ্ঞানীরা এখন ফেল, আসলে পানির বাড়ি উপরে। ইয়ে তোরা কদ্দুর হানিয়ে দেস, পানিতে বাঁচতে আস, জলীয় বাষ্পের মাধ্যমে পানি নীল, আসমানের রং কি নীল না? পানির খেলা, পানির খেলা। খালি চোখে দেখা যায় না, উপরে তো কোন নদী ভাই, এজন্য নীল নদ দেখছেন নি? তাম পৃথিবীর লং নদ। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথাগুলো বুঝার মতো জ্ঞান আমাদের নাই। আর নবীজি ওনার দেশে কোনো সাগর নদী কিচ্ছু নেই, উনি দেয় অন্য নদী। কখনো নবীজি নদীতে গেছেন যে এমন কোনো প্রমাণ নাই, যদিও আরব সাগর সেখানে আছে। আমার নবী লোহিত সাগরের পাশ ঘেঁষে গেছেন, তবে এ পর্যন্ত কোনো হাদিস পাই নাই যে আল্লাহ নবী সমুদ্রের পাড়ে গেছেন। এই তো এখন নবীজি 229টা আয়াত পানি নিয়ে কেমন করে বললেন? সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকে আল্লাহ সব এলেম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি পৃথিবীর কোন রাজা বাদশাহ দাম কেন রো পানি লই যাই ইমগে, তাইলে পৃথিবীর মানুষগুলোর বাঁচায় রেখেছে পানি পান করাইয়া। কে দিছে? আল্লাহর উদ্দেশ্য কি? একটা বার পানিটা পান করি আল্লাহরে থ্যাংক ইউ দিবি, আল্লাহ আই লাভ ইউ। এটা ইংরেজিতে আর কি, আর আরবিতে সিস্টেম করি কইবি আল্লাহ আলহামদুলিল্লাহ। পুকুরে গোসল করতে কত শান্তি রে। আমাদের লাকসাম বাইপাসের প্রায় পানিগুলো হইলো আয়রন। গোসল করবি চুল আড়া, কত্তা ধুইবি শেষ। আমি হুইট তো নিটা ধুই আনি, হুইট যতবার গোসল করতাম না আমি, ইয়া একটা আছে আর কি, ওই মাছ চাষ করে দে বেড়ি বেড়ি। আমি প্রশংসা করি আল্লাহর, আল্লাহ এত দারুণ পানি। মেজর মন্নানগরের এদিকে একখানে অজু করতাম গেলাম, কড়া হানিবা আর কড়া লবণাক্ত কারে কয়, মানে বুঝা গেল এই চরের নিচে সাগর, যে কোনো সময় এটা ডাবি যাবে। আবার যেভাবে আগে কিছুই ছিল না মিয়ার বেড়ি, এই সাগরের দিক দিয়ে বেড়ি ছিল, আবার এটা হয়ে যাবে। এখন তো গাছ বেশি আল্লাহর হস্তে মাহফিলে চাঁদা দিতে, খোদবা বেচতে, কিনতে তুই মরি গেছ যেন, তুই আঠাত যেন বজ্র ভাঙি উঠছি, আবার দেখবি এটা ভাঙি গেছে গা। এই গোলালুয়ার দালাল, গোলালুয়ার দালাল হয়ে যাবি গা। আল্লাহ দিও চায় নিও চায়। এ পর্যন্ত পানি দিয়ে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীতে খাওয়াইছে, আমাদেরকে খাওয়ার। পানি ছাড়া কিছুই হয় না, জমিনে পানি না দিলে কিছুই হবে না। আসমান থেকে রিজিক মেলা মারে আল্লাহ, ধর সুয়েরি গাছ মেলাইয়ের, তুলা গাছ দিতে আসি, তারপরে মাছ ফালাইয়ের। পানি ছাড়া এই পৃথিবী অচল। কিন্তু কোনোদিন এটা চিন্তা করছ, তোর দেহের 70% গোস্ত হাড্ডি যা আছে 70% পানি। সুবহানাল্লাহ নাই? তে পানি না খাইলে কিডনি ড্যামেজ, পানি না খাইলে কিডনি ড্যামেজ, কিডনি না থাকলে আর বাঁচবি নি। হ্যাঁ, তো কিছু কিছু পানি আল্লাহর গিফট করিস, তাহাজ্জুদ পড়ি পড়ি চোখের পানি ছাড়ি দি, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার নিয়ামতগুলো গণনা করো রে, তাহলে আমার নিয়ামত তোমরা গুনতে পারিবা না। আল্লাহু আকবার। আরো একটা আয়াতে আল্লাহ জাল্লা শানু কয়, আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন।
ও আমার বান্দারা, পুকুরে যে পানিগুলো দিয়েছি, পানিগুলো পেয়েছ, মেঘনা নদীতে পানি প্রবাহমান আমি করে দিয়েছি রে বান্দা। হাজার হাজার কোটি টাকার তোমরা ইলিশ মাছ আহরণ করো, সারা বছর জাল দিয়ে মাছ ধরো, সাগর নদীতে তোমরা নৌযান, তারপরে জাহাজগুলা চালাও, সিমেন্টের ক্লিংকারগুলা যদি হাইওয়ে রোড দিয়া চলে, তাহলে বাংলাদেশে যে রাস্তা, এই রাস্তাগুলোও শেষ হবে, রাস্তাগুলো শেষ হয়ে যাবে। বাংলাদেশে 20 লেন করলেও গাড়ি সামাল দেওয়া যাবে না। আমি আল্লাহ তোমাদের জন্য এইভাবে নদ নদীতে খালবিলে কিছু রাস্তা করে দিয়েছি। মাছ চাষ করে খাইবা, জাহাজ বাসাইয়া চলবা, নদী বন্দর, সমুদ্র বন্দরের সব আয়োজন আমি আল্লাহ করে দিয়েছি। আচ্ছা বান্দা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি বান্দা, আনজাল তোমরা কি এই পানির ফতের ব্যবস্থা করছো? এই পানিগুলো কি তোমরা শাসন করছো? আমনাহনুল মুনজিলুন, তুমি বিবেক খরচ করে চাও, নাকি আমি আল্লাহ করেছি? কে করেছে? দেখছে ওই সূরা ওয়াকিয়ার 69 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ কয়, আফারায়তুমুল মাল্লাযী তাশরাবুন, ও বান্দা তোমরা যে পানিটা পান করো, এই পানি লইয়া কি তোমরা আসলে কি কত চিন্তা করছো, গবেষণা করছো? পানিটা তোমাদেরকে খাওয়ায় কে? এই কথাটা কেন বললাম? ইহুদিরা এই আয়াতটা খুব ভালো করে তারা গবেষণা করেছে, তেলাওয়াত করেছে। এই পৃথিবীতে একমাত্র ইহুদিরা এই আয়াতটা গবেষণা করে পানির পুরো হিসাব, শতভাগ পানির হিসাব পৃথিবীতে তারা জারি করছে। আল্লাহ তাদেরকে এমনি দেয় না দুনিয়ার নিয়ামতগুলো। এই 100 ভাগ পানির ভিতরে আল মুহিত 97 ভাগ পানি, 97.2% পানি হলো সাগরে, এটি হলো এ লবণাক্ত পানি, এটি খাইতে পারবেন না। আর সালজাত ওয়াল জামদে, বরফে, হিমালয়ে, রাশিয়াতে বরফে সারা পৃথিবীতে পানি আছে 2.15, আর জাউফি আল মাউল জাফিয়ে 0.61, মানে 1%ও না, মহাশূন্যে জলীয় বাষ্পে ভাসতেছে। আল বাহিরাতুল আজবাহ, শুধু লক্ষ্মীপুরে এই নোয়াখালী শহরে সদরে 0.008% পানি এই দুনিয়াতে মানুষ পান করে, আছে এতটুকু, 1% পানিও নাই। কি বুঝছেন? 0.0 আর কি, এরপরে 2টা শূন্যর পর 8, এই পানিটা সবাই মিলিয়ে আমরা ভাগ করে খাইতেছি। সুবহানাল্লাহ কর। আছেন কিন্তু পানির দরিয়া, কিন্তু খানার পানি নাই, খানার পানি। এটা কেন বলতেছি বুঝবেন। তারপর ঋতু বা তুরবা, কাদার ভিতরে, মাটির ভিতরে কিছু পানি আছে, বালুর ভিতরে, এটা হলো 0.005, 1 ভাগের এটারে 100 ভাগ করলে 5 ভাগ, 1 পয়েন্ট পানিও নাই। এরপর আল গেলাফুল জাউয়ে, বাতাসে বেশে বেড়াচ্ছে 0.001, মানে 1 ভাগের 100 ভাগ করলে 1 ভাগ যা হয় 1 ভাগ। আল আনহার, সারা পৃথিবীর নদীতে আছে মাত্র 1% পানি, ব্যবহার উপযোগী খানার পানি। এমনি দেখেন যে বাংলাদেশের নদী আছে 800। তো এইটা কেন বললাম? নিরাপদ পানির খুব গুরুত্ব। নিরাপদ পানি পান করবেন, কিডনিটা ড্যামেজ হয়ে যাব। 10-20 হাজার 30 হাজার টাকা যা লাগক, বাড়িতে একটা ফিল্টার বসাইবেন। আপনি ফিল্টারের পানিটা খাইবার পর কেমন, আর অন্য পানি খাইলে মনে করবেন তো লোদের মতো খানের, সরের পানি খানের। হুজুর কলজা ঠান্ডা হয়েছে, কলজা ঠান্ডা হয়েছে, তাজা পানি। আসলে কি তা সব দিয়ে আয়রন আর গ্যাস, গ্যাসের কারণে পানিটা ঠান্ডা ঠান্ডা লাগে। এটারে ফিল্টারে বসবার পর ওই কিছু ফিল্টার আছে না চিকন যাইতে, দেখবেন 3-4 দিনের ভিতরে এতগুলা আয়রন। তখন আপনি সেজদা দিয়ে পড়ে যাবেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার কিডনিটা কিভাবে এতদিন ভালো রেখেছ, মাবুদ রে তোমাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যটা দরকার আছে আপনার। এই স্বাস্থ্যটা যদি নষ্ট হয়ে যায়, বলতে পারেন হুজুর মরে যাইম গা, কদিনই বাঁচিও না। কাফেরেরা দেখছেন, অমুসলিমেরা সারা পৃথিবীতে যারা গেছি, ওরা নিরাপদ পানি পান করে, 100-200 বছরও তো মরে না।
বকতির টিউডিনে দেখছেন। আর তুই তো তোর তো একবার বিয়ে বুড়া করিয়ে এলেছে, হেতিও বুড়ো হয়ে গেছে, তুইও আজ খারাপ হয়ে গেছ, তুইও শেষ। অথচ এই চরে ভালো ভালো খানা আল্লাহ দিছে। একটা গাছ কত মোটা হয়েছে 20 বছরে, গাছিটা তাজা হয়, তুই খালি বুড়োস। ঘটনা হলে তুই তো সব বিষ খাসের, তোকে শান্তিরা ঠান্ডা সরের কুত্তা দেখছি তুই একটা কত মোড়া মোড়া, তাহলে তুই কে আজ খারাপ হয়ে যাচ্ছে? কুত্তা যে বাতাস খায় তুইও তো হে বাতাস খাসের। মেইন হলো খাদ্যে আমরা বিষ খাইতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। কথা এখানে সংক্ষিপ্ত করে আমি আগাইতেছি। নৌকা জাহাজ নিয়ে আল্লাহ 23টা আয়াত নাজিল করছে। নৌকা প্রযুক্তিটাও আল্লাহ বানাইছে। নূহ আলাইহিস সালামের আল্লাহ কয় ওয়াসনাইল ফুলকা ওয়া কুল্লামা মাররা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। ও নূহ, তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকার জাহাজের ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, সিঙ্গাপুর জাহাজ, আমেরিকার জাহাজ, সকল প্রযুক্তি আমি তোমাকে শিখাইয়ে দিব। নূহ রে, আমার মুমিন মুত্তাকিগুলাকে যখন তুমি জাহাজে উঠাইবা, রাষ্ট্রন ইঞ্জিন, বিভিন্ন রকমের ইঞ্জিন তো তুমি পাইবা না। ইঞ্জিন হচ্ছে বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ও নূহ রে, এই জাহাজের, চট্টগ্রাম জাহাজের, তারপরে খুলনা, মংলা বন্দর, বাগেরহাট বন্দরের জাহাজগুলো তুমি ভাসায় দিবারে নূহ। এই জাহাজের গিয়ার ইঞ্জিন হচ্ছে আমি আল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জাহাজ মাস্তুল চলছে আল্লাহর নামে। মাঝরা দক্ষিণ পাড়া ইসুফের মা কইছে, হুজুর যেদিন তুফান আইবা আমার একটু কইয়েন। উনি 950 বছর দাওয়াত দি, কাস্টমার পাইছে 40টা। কয়টা? আর সব কাফের। বুড়িগারে 200 বছর ওয়াজ করছে, বুড়িগা হে দল করে। এরপরও চিন্তা করছে, যাক বুড়িগা মরি গেলে, বুড়িগার হলা সুমিন্না বোধ এই দলে আইব। ওমা হেতে আরো ডাকাত। সুমিন্নারও 200 বছর ওয়াজ করছে, মনে করছে সুমিন্নার হলা রিফিন্নারও কিছু ওয়াজ করি। 200 বছর করছে, বুড়িগার নাতি ইজ্ঞাও ডাকাত। বুড়িগার হন্তি অজ্ঞা আছে জোনটা, ওমা জোনটারও 200 বছর ওয়াজ করছে। ডাকাতের করো শুধু ডাকাত বাহারর। একদিন ডাইরেক্ট ফোন দিছে, মাহবুদ রে, সারা পৃথিবীটা ধ্বংস করো। 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করি, পয়সা নেই, আমি পয়সা নিই না। এতে কৈতরের গোস্ত দেখায়, সরের কৈতরটি সব আফসারির ফেড। রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা ঘর রাখিও না, পৃথিবীর ধ্বংস করো। আল্লাহ কইছি নি দোস্ত, কইছি। নূহ আলাইহিস সালাম জোড়ায় শান্তি না ঠান্ডা সর বাংলা বাজারের কুত্তা কুত্তন্নি, সাপ সাফনি, বিলাই বিলাইনি, সিয়ানি, প্রত্যেকটা প্রাণীর জোড়ায় জোড়ায় নৌকাতে উড়েছে। মুমিন মুত্তাকি আছিল 40 গা। কোগা? ওই দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা ভুলি গেছে রে। অতল দরিয়া জাহাজ চালাইতেছে, তামাম পৃথিবী ফানি আর ফানি। ফারাত তান্নুর চুলা ফেটে গিয়ে আসে, চুলা দিয়ে পানি বাইর হয়। বাহারা বিয়ার থেকে, আসমান থেকে পানি ছাড়ি দিছে আল্লাহ, সারা পৃথিবী পানিতে ভাসতে আছে। কয়েকদিন বাসার পর বুড়িমার কথা মনে পড়ে গেছে, আয় হায় বুড়িরে তো লইলাম না। 3 মাস পর্যন্ত বেসে যাওয়ার পর আবার মাছ ছড়াতে আসছে। বললো আল্লাহ দেখি বুড়িমাটা আছে কিনা। দেখে যে ফরিদেরকে বাড়ির হে দিক দিয়া তারার বেড়া নারাসানি, মনে হয় যেন প্রাণের একটা স্পন্দন দেখা যাচ্ছে। রাস্তাঘাট কিছুই নাই, তারার বেড়া নারাসানি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ। কষ্ট হয়নি কেন? বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি। কিরে কথা কস না কা? অন্ত ক্লাস 4 নামিয়েছি, আলোচনার বিষয়বস্তু কঠিন, অন্ত 4 কবিতা শুরু করছি। কথা কয় না এতে? পিক আপ দেখ। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে
গড়িয়ে পড়ে পানি ওরে, মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও শরণ রে, মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও শরণ। এই সুন্দর সুন্দর কবিতাগুলো আমরা আবার সেট আপ দিব। ওই মালয়নে তো 16টা বছর যা করছে শিক্ষানীতিটারে, এই মেয়েটা শিক্ষানীতিটারে গজব করে দিয়েছে সোজা কথা। সে যত আউলে রেখছে গিরা লাগাইছে, যা গিরেডি খুলতে আরো 500 বছর লাগবে। ওই একদল তো পাগল হয়ে গেছে ক্ষমতার যাইবার লাই। ডক্টর ইউনূসের পাই কাজে লাগাইলি না, এখন উনি নির্বাচনটা দিক কোনো রকম ছেড়ে দে মাকে যে বাসির ভিত্তে যার। জাহাঙ্গীর বুঝবি বুঝবি, ছটা মাস সালা দেশ কাম, তোর দৃশ্যটা আল্লাহ দেখাইব আঙ্গরে। অন্ত আঙ্গ কথা বিষের মতো মনে করস। পরে কবি রে আফসারি ভাই তো আমার আব্বাম্মা তো প্রিয়, বুঝলাম না। হাঁদা আরো রাজনীতির ভিতরে হাঁদা শরৎ করিয়ে লাগবে জাহাঙ্গীর। ওই আগের 16 বছরকে কিন্তু ডান্ডা শরৎ করিয়ে লেছে, তুই দিশও ভাইতিন জাহাঙ্গীর। এটা জাহাঙ্গীর কাল্পনিক নাম। জাহাঙ্গীর নামের কেউ মনে কষ্ট না নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে অর্ডিন্যান্স জারি করা গেল। লাফাইস না, চিনলেন না ডক্টর ইউনূস? কি করবো কেউ হনে না ওনার কথা। উনি শুধু দোয়া ফুটতেছে ফেব্রুয়ারি কবে আসবো, তখন তোদের রং আমরা জানালা খুলি খুলি সাহেব ভাই রে চালা ভাই শান্তিনাথ তো বোধ বাম্পার লইছিল। গরু একটারে জব করি আর একটারে আন্ডারসর বান্ধি রেখছি। কষাই ইডারে খালাই টালাই কি করবো, ইজ্ঞারে জব করবো। শুয়ারি গাছের লগে লটকে বান্ধাইছে, আর ইজ্ঞা গলা টানা দি শুয়ারি হাতা খায়, হকুন্নাল হাতা খায়, বেবি স্টানে চাঁদা খায়, এনে হেনে খায়। গরু ইজ্ঞা চিন্তা করতেছে না দে আর তো কতক্ষণ আরো জব করবো। আরে জাহাঙ্গীর তোর অবস্থা আরো কত ভয়াবহ হইব। তুই শুধু বাইর কথাটা কাপড়ের আঁচল দিয়ে বান্ধি রাখ, রাগ হচ্ছে। তোর অবস্থা কত ভয়াবহ হিগুন তো দাইছে, তুই তো দাইবারও বিষয় নাই। তুই নাগরিকত্ব লই তো 3-4 কোটি টাকা লাগবে, অনন্ত মাল হিগুন কামাচ্ছ। আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে চায়, কোরআনের দিকে ফিরিয়া আমিন ক। এই শিক্ষানীতির সুন্দর সুন্দর কবিতাগুলো আবার সেট আপ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশের শিক্ষানীতিটা তুমি কোরআনের রঙে, লোকসাহিত্যের রঙে তুমি রাঙাইয়া দাও। দেখো না, নূহ আলাইহিস সালাম দক্ষিণ পাড়ায় আসিয়া দেখে তারার বেড়া নাড়ার সানে একটা মানুষের স্পন্দন দেখা যায়। বুড়িমা আটার রুটি খোলার দিতে আছে, আস্তে আস্তে সালাম দিল, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন কিনা? বুড়িমা বুড়িমা বা সিগন্যাল দে আসি বাবা। ও নূহ, আল্লাহর নবী আপনি এসেছেন আমাকে জাহাজে উঠানোর জন্য। নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন, মা আপনি কি কিছু দেখেন নাই দুনিয়াতে? পানি টানি কিছু দেখেন নাই? না আল্লাহর নবী আমি কিছুই দেখি নাই। নূহ আলাইহিস সালাম মোবাইলটা টান দিয়ে মোবাইল করে বারে এলাই রে, তখন তো মোবাইল নাই, মোবাইল ছাড়াই তানারা আল্লাহর সাথে যোগাযোগ রাখেন। বারে এলাহি ঘটনা কেমনে খেলাইছরে বারে এলাই। আল্লাহ আল্লাহ শানু মেসেঞ্জারে কল দিয়া, অডিও ভাবে কল দিয়া কনুহরি তোমার এই সিগন্যাল মিস করতে পারে, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে। এই মহাপ্লাবনে আমার বান্দিকে আমি ভুলি নাই, রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িটা আমি রক্ষা করেছি, তার জানমাল সব সেভ করেছি। তাহলে পানির টর্নেডো থেকে বাঁচানোর জন্য কে যথেষ্ট? জলে স্থলে বনে জঙ্গলে যেখানে মুসিবতে পড়বেন, সকল ধরনের মহামারী আযাব গজব থেকে আল্লাহ জাল্লা শানু ইচ্ছে করলে আমাদেরকে সেভ করতে পারে। তাইলে নৌকার প্রযুক্তি, জাহাজের প্রযুক্তি কে? প্রযুক্তিবিদ কে? এই মহাগ্রন্থ আল কোরআন মানুষদেরকে অনেকগুলো মেসেজ দিছে, 23টা আয়াত নিয়ে বলার সুযোগ পাইলাম না। এরপরে আসেন প্রণালী। প্রণালী কাকে বলে আমি বলবো, এটা নিয়ে 2টা আয়াত আছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এরপরে আসেন মারজান নিয়েও 2টা আয়াত আছে। প্রবাল মুক্তাদানা ক্ষুদ্র রঙিন এক প্রকার সামুদ্রিক মাছ, প্রবাল মাছ। কান্না হুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। উপকূল, এই যে আপনারা সদর থানা উপকূলীয় এলাকা, সমুদ্রের বেলাভূমি সাহেল, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন সূরা তাহার 39 নম্বর আয়াতে বলছে, আনেক জিফি ফিত তাবুতে ফাকজিফি ফিল ইয়াম্মে
ফালিউলকিহিল ইয়াম্মু বিসাহিলে। ও মুসার আম্মা, আপনি আপনার সন্তানকে, আমার নবী মুসাকে সাগরে ভাসাইয়া দেন। সাগরে ভাসতে ভাসতে শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার যায় সিন্ধুক বাসক নোয়াখালী উপকূলীয় এলাকা আসবে। আমি আল্লাহ প্ল্যান করে রেখেছি এই সিন্ধুকটা এই রাজা ফেরাউন্নার তারপরে গাঁটলাতে লেকে আসবে, হাতির ঝিল লেক, বাড্ডা লেকে আসবে। এই লেক থেকে আমি তারে টানিয়া, সাগর থেকে টানিয়া ডাইরেক্ট রাজপ্রাসাদে ঢুকাইয়া দিব। মুসা আলাইহিস সালামকে যদি এভাবে ওনার আম্মা বিক্রি করে দিত, বনি ইসরায়েলের সন্তান হিসেবে জানিয়ে ওনারা জবাই করে দিত, আল্লাহ জাল্লা শানুর টার্গেট হচ্ছে তারপরে নদীতে বাসাইয়া দাও, মেলামারি ফালাইয়া দাও। বন্যা সব সময় বন্যা হয় না, বন্যা অনেক সময় রিজিক নিয়ে আসে, বারাকা নিয়ে আসে, ফলিমাটি নিয়ে আসে। বন্যার বরকতে দেশ উন্নত হয়ে যায়। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বন্যা আসে, টর্নেডো আসে, ঢাকার বিষাক্ত বাতাসগুলো শেষ করার জন্য। এ ভালো ভালো বাতাসগুলোর জন্য আল্লাহ প্রত্যেকটা মাসে সিগন্যাল দিয়া দেয়। কারণ শিশুরা, ছোট্ট সোনামণিরা, পশু পাখিরা নিরাপদ বাতাস পাবে না, রিফাইনিং বাতাস পাবে না। এগুলা নিট অ্যান্ড ক্লিন করার জন্য আল্লাহ জাল্লা শানু সার্কুলেশন ব্যবস্থা। কি লীলা খেলা তার, যদি কথাগুলো সময় দিয়ে বলতে পারতাম। নদী শাসন, বাংলাদেশ সরকারদের নদী শাসন করে। এই শাসন নিয়ে আল্লাহ জাল্লা শানু নদী শাসন নিয়ে 16টা আয়াত নাযিল করছে। ওয়া সাক্খারাল লাইলা ওয়া সাক্খারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুম মুসাক্খারাতুম বিআমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াকিলুন। এ রাত্র দিন সব কিছু তার কন্ট্রোলে। রাত্র দিন কিভাবে হয়? সূর্য যখন ওইদিকে অস্তমিত হয়, রাত আসে, এটার পিছনে কি আসে? চাঁদ। দুইটার মধ্যাকর্ষণ আকর্ষণে মেঘনা নদীতে এখানে জোয়ার ভাটা আসে, ইলিশ মাছ ধরস। খেলা কোথায় খেলতেছে আল্লাহ দেখা যায় না। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে জোয়ার ভাটা হয়, সাহেলে সমুদ্র এই স্রোত প্রবাহমান হয়, কারেন্ট তৈরি হয়। কারেন্ট ঘটনা ঘটায় কে? আল্লাহ। আর তুই বলে নদী শাসন করস, নদীতে টোল লস, টোল মজুসদ্দি ঘাটে তুই টোল লস। আল্লাহ গাড়ায় গাড়ায় তোকে রংটা চায়, ও ওইটি চলে, তাহলে চাঁদাবাজি চলে। হ্যাঁ, এক একটা গাড়ি ফেরিতে ঢুকবে 500 টাকা চাঁদা, চাঁদা এবার দেবেন মেয়া, চাঁদা দেবেন। কিরে যাইতে 1300 দিকে লাভ, এখন 2300 টাকা আছে, চুপ। এত গাড়ি সিরিয়াল বেছে, সিরিয়াল 5 জায়গা চাঁদা দিলে তারপর গাড়ি হজরত ফেরি শরীফে ওঠে। আল্লাহ কয় এই নি তোর নদী শাসন ফলটো নগ্গা হালাই, তুই বলার মানুষটিরে কান্দের ভিত্তে হাঁদা করায় করায় ইডি বেসস। নদী শাসন করি আমি আল্লাহ। কে? কে? আল্লাহ। আতখোল আতখোল তোরে মার দিব আমি, অন তোরে এনে রাইফেলের মতো 800 কর। কে? আল্লাহ। সুন্দর করে আল্লাহরে মহব্বতে কো আল্লাহ। নদী শাসন নিয়ে আয়াত কয়টা? 16টা। কয়টা? 16টা। কয়টা? 16টা। কয়টা? 16টা। জীবনে আরে ওয়াজ হুনছত্তি হুনসরে আইরে তো করে হাম দিছি, আমার খুতবাটা লই যা, খুতবাটা লই যা। এই খুতবাটাতে এমন এলেম দিয়া দিছি, একটা খতিব 100 বছর বর্ণনা করে শেষ করতে পারবে না। কোরআনে কারিমের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জিনিসগুলো, টেকনোলজিগুলো আমি এখানে ঢুকাইছি। আমার প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, 2 হাতে সাহায্য চাই আল্লাহর কোরআনের জন্য। আমার এই খুতবাটা আপনারা মসজিদে গিফট করেন। একটা গ্রামে ফাঁকা দিছেন, এসি দিছেন, ইডি নষ্ট হয়ে যাইব। অন্তত একটা গ্রামে 5টা মসজিদ থাকলে 5টা মসজিদে আপনি আমার খুতবাটা দেন, আমার লিখনিটা বাঁচাইয়া রাখেন। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনাদের কাছে সাহায্য চাইতেছি। একটা খুতবা 2000 টাকা। আমার শুধু 01720538581 এই নম্বরে মেসেজটা দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে, আমি অনলাইনে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিব। আল্লাহর আস্তে সাহায্য চাইতে আছি। অনলাইনে ডলার এন্ডোজ করি যখন বেশি, ফেসবুকে টিয়া খায় যত ডলার বেচা কিনা হয় 2-3 আল্লাহ আমরা ফেসবুকেও বেশি না। আমি আবারও প্রবাসীদেরকে বলছি, 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা লেখেন। পুরো ইউনিয়নে দান করেন না ভাই, এরকম ব্যতিক্রমধর্মী খুতবা তো পাওয়া মুশকিল। আমি তো 20 বছর গবেষণা করে এটা প্রিজাইড করছি। এই কোগা ফাতা লিখতে আমার 20 বছর সময় লাগছে। আবার বোঝেন মাল কিভাবে ঢুকাইছি।
সুবহানাল্লাহ কর কইছিতে পেলে এটা 18 মাসে এই ওয়াজটা শুধু আজকের টপিকসটা শেষ করা যাবে না টরে টক করে না মারিয়ে ওই আয়াত 16 গাতে অজ্ঞা মারি দিয়ে নত শেষমেশ যাইতে ইত্যার না এরপরও তো ফজর হয়ে যাইব আগে দিয়ে জীবনের মুতে দিচ্ছে তুমি ভাগো তোমার দরকার নাই ওয়াজিয়ান হুনা ওয়াজিয়ান এমন ফজরের আগে আগে 10 কোটি লোকে শুনে ফেলবে টেলিভিশন থেকে আমিন ক মাইছড়াবাসীরা আল্লাহ কবুল করছে তাদের বরকতেই আজকে চ্যানেলগুলা ওয়াজটা পৌঁছাই দিতেছে আল্লাহর বাণী কানাডা যুক্তরাষ্ট্র আমেরিকা ফ্রান্স ইটালি দুবাই সৌদি আরব মানে মাহফিল শেষ হইবার সাথে সাথে ওয়াজিগেন সেখান থেকে তারা থাইব সুবহানাল্লাহ কর সোয়াব ফরিদে আরো আয়োজকেরা হাইবনি মহিনেরা হাইবনি এত কথা কয় টাকা তুই এনে বই থাই সোয়াব ইগান হাইবিনি তো তুই মুতে ধরে কা তোর তুই মুতে ধরে কা আমি 4 ঘন্টা গাড়ি চালাই সোজা হইতে পারতেছি না ওয়াজ করিয়ে হাত তো মুতেও ধরে না খানাটাও খাই না এই কারা কারা উঠবি আতুডা অনেক দাবি হয়ে যাবে বেলা হুজুর আমি উঠে যাইম গে না উঠেছি হাতে ঠিক আছে উঠে যাব হরে জিজ্ঞে উঠবি সোজা ক্যামেরার সামনে ভাইরাল করিয়ে লাইম তুই শারমিনের জামাই যেটা উঠবে ওইটা কার জামাই এই শারমিনের জামাই শনাক্ত করো এবার আসেন আল্লাহু আকবার মন কষ্ট ইয়ে নিগন মন কষ্ট নিও না